শাক চিনো? না চিনি না। দারুণ লাগে, একটু টক টক লাগে, যেহেতু টমেটো দেওয়া অনেক মজা লাগে। যেহেতু কোরবানির ঈদের পর তেমন কোনো ভিডিও দেওয়া হয় নাই, তো আমাদের এখানে ঈদের 2 দিন পর মাংস আসছে। আসলে ইউরোপ কান্ট্রিগুলোতে এরকমই, মানে গরু কোথায় কোরবানি হয়, গরু কীরকম কালার হয়েছে কিছুই দেখি নাই, শুধু মাংসর রূপ দেখি, তো অতটুকুই আনন্দ। আর এদিক দিয়ে হচ্ছে ঈদের কিছুদিন পর এই প্রথম আমরা গার্ডেন থেকে কোনো শাক রান্না করব। আব্বা বলতেছে মিষ্টি কুমড়া পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, না কাটলে ঠিক মতো ফল আসবে না। তো আজকে আমরা মিষ্টি কুমড়া শাক রান্না করব, এই জন্য আর কি। যে দেখো না ওই যে তেল, ওই যে নিমের তেল, এই দেখো কি পোকা? হ্যাঁ দেখো না কি পুরা অবস্থা। এই যে দেখো প্রত্যেকটা আবার নতুন করে পাতা বাড়াইছে, এই ডির উপরে ধরছে। এই যে এটা কি গাছ? এটা ওই যে পেস্কা। ও এই যে প্রত্যেকটা ইয়েতে ঢালাই ঢালাই পাতায় পাতায় এই পোকে তো আবার এই দেখো, মাশাআল্লাহ, অন্য জায়গায় এগুলি সব বাড়ি গেছে। এই যে সিমের ইয়াগুলা এই তো পোক্তাছে মেডিসিন না দিলে এই যে তো পোকা ধরবো না। সব দেয় তো পোকা। এই যে এই পোকা এইটাছে, হুম, এই দেখো। দেশেও তো এরকম পোকা হয় না, এরা তো মনে হয় ইয়া আগে দেখতাম আমার আব্বা ইন্ডিন দিত। হ্যাঁ সব থেকে বাড়িছে। আমি আমি কবেই এই দেখছি। যে এইটার মধ্যে ফুল বাড়িছে, এইটা হ্যাঁ, হচ্ছে এইটার সাদা, মধ্যেও দেখছি। এইটা বনি ধানো, এইটা বেশি, এইটা নাই। হ্যাঁ। কিন্তু এইটা আমি তো নিছিলাম শক্তি, এইটাই বেশি বাড়িছে। এইটা এটা কি কবে পরে লাগাইছি? পরে পুরান লাগাইছো নাকি না? ওই যে পরে বনির আমি- লগে আমি মনে বেশি এখনো সরাসরি লাগাই দিছি। লাল ফুল সবুজ সিম। এই যে এইটা ওই দেখো শামুক হয়ে গেছে। দেখো অবস্থাটা কি করছে। দেখছো? হুম, আপনাদেরকে একটা জিনিস দেখাই, বলেন তো এটা চিনা চিনা লাগে নাকি? কিসের মধ্যে লাউ গাছ লাগানো হয়েছে? লইলে পারলে লো, আর নাই নাই। কোনটা লেগেছে? অনেক বড় বড়, একেবারে ছাতার মতো। কোনটা? আরো আগে সুন্দর করা ছিল। এটা তরকারিতে রান্না করলে ইয়া লাগতো না, বাজিও করতে পারো। ভাজির থেকে তরকারি মজা লাগে। দেখছো না, এটা ঢোকাই বাড়িতে পারতেছে না। হ্যাঁ তারপর এখন এই যে এটা খুলে দিলে হইতো না? এই যে এটার একটু গোড়া দিয়ে না, একটু আগার মধ্যে ইয়ে করে। মাঝখানটাতে গাঁদা ফুল রেখে দেওয়া হয়েছে, কারণ যাতে ভ্রমর ট্রমর আসে এই জন্য। আর কালারফুল কোনো ফুল টুল দেখলেই বেশিরভাগ ভ্রমর ট্রমর আসে এই জন্য। এই 2-3 মাসের গরমে যে আল্লাহ আমাদেরকে একটু সবজি খাওয়ায়, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর এবারের ওয়েদারটা যে এত খারাপ, এই ঠান্ডা এই গরম, একদিন গরম থাকলে 2 দিন ঠান্ডা থাকে, এই অবস্থা। সেই তুলনায় এবার ওরকম ফলন হয় নাই। এই টাইমে আমরা কত সিম খেয়ে ফেলতাম, তারপরে বরবটি হয়ে যেত, আবার টমেটো বেগুন সবই খেতে পারতাম, কিন্তু এবার যে এত ঠান্ডা এখনো যাইতেছে না। জানি না আবার গাছের কি হবে। কিচ্ছুই তো না। সবগুলা দিয়ে কাটতে ভালো লাগতেছে। ধরো। ওই যে ওইটার উপরে দিয়ে তুই হেইটা ঢোকা দেয়, কিন্তু এইটা আগে বাড়িছিল, সেইটা দাঁড়াও এইগুলা খুলে দিলে কি এখন ইয়া কি জানি বিড়াল আইব?
বিড়ালের কোনো এই স্টেশন প্রত্যেক দিন আইতাছি এইদিকে না পারলে ওই যে জায়গায় জায়গায় পায়খানা করে ওইখানে ওইখানে অনেক অত্যাচার করে। আইতাছি বিড়াল না শিয়াল এই দেখার এটা তো না, না। শুক্রবার এসছে এটা। এটা মাত্র বাইরে এসছে। আর এদিকে সবাই বিড়ালের অত্যাচারে আমাদের অতিষ্ঠ জীবন। এত অত্যাচার করে মাঝে মধ্যে একেবারে গাছ উঠায় ফালাই দেয়। বাইন্দা দিতে হইব নাকি? হয়েছে থাক উঠবো না থাক থাক সিরা দেবো কা চিরবুকে তুমি আঘাত ধরে টান দিয়েছো শিবো আকার নাকি থেকে টানবো কিনে ইয়ে করবো কিনে হয় এটা পুরাটা ইয়ারে বইরা থুয়ে দিচ্ছে কয়টা ডুবা। দুইটা গাছ আর এটা কি লাউ গাছ? হ্যাঁ ওই যে লাউ গাছ না বেশি করে মিষ্টি কম খাই লাউ গাছ তো লাগাইছিল ওই লাউয়ের এই দুইটা টবের মধ্যেও আব্বা লাউ গাছ লাগাইছে। ওই বছরও 2-3টা লাউ খাওয়া হয়েছে, জানি না এইবার কয়টা লাউ আল্লাহ দেয়। কি হাস্যকর না, ফ্রিজের ভিতরে মানুষ শাকসবজি রাখে যাতে তাজা থাকে, আর আমাদের এই ফ্রিজ হচ্ছে কারেন্ট ছাড়াই শাকসবজি সতেজ থাকবে। এই ফ্রিজটা কিন্তু অনেক ভালো ছিল, মানে কিছুই হয় নাই, কিন্তু ফ্রিজটাতে নাকি কারেন্ট একটু বেশি টানে, এই জন্য হৃদয় বাবা বলতেছে না এটা রাখবো না। পরে আবার আরেকটা ফ্রিজ কেনা হয়েছে। তারপর আব্বার মাথার মধ্যে প্ল্যান আসলো যে এটা কেন ফালাবো, না ফালাইয়া এটার মধ্যে গাছ লাগাই। জীবনের প্রথম দেখলাম যে বরবটি ফুল রেড কালারের হয়। আরেকবার খেয়েছিলাম, ওগুলা ছিল লাল কালারের বরবটি, কিন্তু সেগুলা রান্না করলে সবুজ হয়ে যাইত। আর এই দুয়ারগুলো মাথা একটা লিখতে না মাথা না আর এই তো এই সাইড দিয়ে হচ্ছে মরিচ গাছ, আর এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ জায়গায় জায়গায় আব্বা লাগাইছে। এটা কি চাল কুমড়া গাছ না? এটা কুমড়া গাছ। কুমড়া গাছ আমি বুঝি না। এটাও মিষ্টি কুমড়া? হ্যাঁ করলা তো চিনি। না চিনি না, ওই শাক খাই নাই কোনো সময়। আগে তো চিনতাম না কুমড়া কোনটা আর ইয়া কোনটা, এখন না চিনি। এই যে আমাদের কি সুন্দর এক খাঁচি শাক, লাউ শাক আর কুমড়া শাক নিজের বাগান থেকে হারভেস্ট করার মজাই আলাদা। আবার হচ্ছে সব অর্গানিক খাবার, অন্যরকম একটা স্বাদ লাগে। বলতে হয় বিষমুক্ত খাবার খান, নিজের টাকা নিজেই জমান। আসলেই আপনারা শুনলে হাসবেন, কোনটা মিষ্টি কুমড়া পাতা আর কোনটা লাউ পাতা এটা আগে জানতামই না, তো এই জন্য আব্বা আমার সাথে দুষ্টামি করলো। এই তো এই দিক দিয়ে আমি রান্না করতেছিলাম, আম্মা একটু শাকগুলা কুটে দিল। লাউ শাক আর হচ্ছে কুমড়া শাক একবারে মিক্স করে ফেলবো, এটা দিয়ে আর কি ঝোল রান্না করব। এখানে হচ্ছে আমি অনেকগুলো মাছ একসাথে কুটে ধুয়ে রাখা দিই, তো আর কিছু মাছ হলুদ মরিচ দিয়ে ডিপের মধ্যে প্যাকেটে করে রেখে দিয়েছিলাম, এগুলো এখন একটু এই ঝুড়ির মধ্যে রেখে দিছি, আর আইসগুলো চলে গেছে, এগুলো এখন ভেজে নেব। আর এই সাইডটা হচ্ছে সিম, আলু আর টমেটো সিদ্ধ বসাইছি, এটা ভর্তা বানাবো, সাথে আবার একটু ভাতও পড়ে গেছে। আর এখন মাছটা ভেজে নেব। আপনি মনে করেন কোনো তরকারি রান্না করবেন, তো মাছ 3-4টা দেওয়ার কথা, এখানে আপনি আরও 4টা দিলেন, তো 4টা কোটে রেখে দিলে পরবর্তীতে একটু ঢিপে হলুদ মরিচ দিয়ে মাখায় রাখা দিলে আপনার একদিন একটু ঝামেলা কম হয়, আর ওরকম কোটে বেছে পরিষ্কার করতে হয় না। তো আমি একটু আলসা প্রকৃতির মানুষ,
তরকারির জন্য রেখে দেই, মানে অত রাখি না, কারণ অত রাখলেও মনে করেন 1 মাসের মতো বেশি রাখাও ঠিক না। চুলা থেকে উঠাই করছি, পানিগুলো এখন থালাই দেব। যতটুকু পানি আছে অতটুকু পানি শুকাই ফেলতেছি, একটু হালকা পোড়া পোড়া করলেই ভালো হয়। আর এই তো শাকটাকে রান্না করব এখন। মশলাগুলো কষাই ফেলছি, একটু হালকা কষানো হয়ে গেলে তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের এখানে আলুগুলো একটু নরমই হয়, এই জন্য একটু পরে দেই। তো আমার এই তো এখানে একটু মোটামুটি হয়ে গেছে কষানো, আর এদিক দিয়ে এটাও পুরো শুকাই গেছে, এখন এটাকে ভর্তা বানাবো। তো এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ 1/3 কাপের মতো পেঁয়াজ কেটে নিচ্ছি। এগুলাকে এখন একটু ভেজে নিব, মানে বাগার টাইপের করে নিব। আমরা যে নিরামিষের মধ্যে যে বাগারটা দেই পাঁচফোড়ন দিয়ে, ওইটাই আমি করতেছি। এই তো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি প্রায় 2 চা চামচের মতো, বা 1 চা চামচের মতো দিলে এনাফ। তো আমি আগে শুকনা মরিচ দিয়ে এটাকে একটু ভালো করে মেশ করে নিছি। আপনারা চাইলে কাঁচামরিচও আগে দিয়ে দিতে পারবেন সিদ্ধর টাইমে, যখন সবগুলো টমেটো এগুলো সিদ্ধ করা হবে তখনও ইচ্ছে করলে কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে এইভাবেই অনেক ভালো লাগছে খেতে, মানে এটা হচ্ছে মশলা ছাড়া, আপনি মশলা ছাড়া এরকম নিরামিষের মতো করলেন। সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর আমি নাড়তে পারতেছিলাম না যেহেতু ক্যামেরা এক হাতে। এই তো আমার রান্না রেডি করে ফেলছি। রুই মাছ দিয়ে কুমড়া আর লাউ পাতার ঝোল রান্না করলাম, আর এখানে হচ্ছে গরুর মাংস একটু ঝুরা হয়েছে। আর এই তো আমার সেই ভর্তাটা, আসলে এটা খেতে দারুণ লাগে, একটু টক টক লাগে, যেহেতু টমেটো দেওয়া, অনেক মজা লাগে। এভাবে রান্না করে দেখবেন অনেক টেস্ট লাগে খেতে। প্রায় 1 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।